আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটেন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের আমন্ত্রিত শেখের কাছ থেকে আমরা জবাব শুনবো ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে AK-M ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেখ, জাযাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত ইনশাআল্লাহ। আমরা শুনবো আপনার কাছ থেকে দর্শকদের প্রশ্নগুলোর জবাবগুলো। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে এই অনুষ্ঠান আয়োজনে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমে আপনি কথা বলেন, এটাই অনুরোধ। মোহতারাম, ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিতে পারি। এর মধ্যে অনেকেই নক করছেন, লাইন করে। জি বিসমিল্লাহ, দর্শক বলবেন কি প্রশ্ন আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম সালাম। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার সাহেব বলুন কি প্রশ্ন। প্রথম প্রশ্নটা বললি যে আল্লাহ তাআলা নাকি প্রথমে একদল মানুষ সৃষ্টি করলেন, তারপর তারা খালি নেকি করে তাদেরকে বললেন যে ওই জাতিকে ধ্বংস করে দাও, আমার এমন জাতি দরকার যারা গুনাহও করবে এবং নেকি করবে। আর তার প্রশ্ন আছে, অনেক লোক আছে দাড়ি রাখে নাই, নামাজ কালাম সবই ঠিক আছে, সারা জীবন দাড়ি রাখলো না, কিন্তু এই অবস্থায় মারা গেল, এতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে কিনা? আর একটা প্রশ্ন, মসজিদ হলো সবচেয়ে ভালো জায়গা আর বাজার হলো খারাপ জায়গা। আমার প্রশ্ন হচ্ছে, হাদিস বর্ণনা সম্ভবত আমরা তো সব বাজারে যাই, যা বাজার করে পাঠিয়ে দিয়ে চা খাই, গল্প গুজব করি, আসলে বাজারে কি কারণে কতটুকু থাকা যাবে? যারা ব্যবসা করে তাদের ভিন্ন বাজারে ব্যবসা করে, আর আমরা যারা সাধারণত বাজারে যাই তারা কি কারণে কতটুকু দেরি করতে পারবে? লাস্ট প্রশ্ন, জি গোসল করা, আল্লাহ বলছে অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এই যে আমি গোসল করতাম, কিন্তু এই আজকে প্রচন্ড গরম পড়ছে, সকালে একবার করছি, জোহরের পরে একবার করবো, সন্ধ্যায় করবো, বা টাইম অনেক 3বার গোসল করা হয়। এই যে পানি দিয়ে আমি নষ্ট করি, গোসল না করলে আমার গাছ জ্বলা পড়ে যায়। সাহেব কিছু জানাবেন যে এত গোসল করার কারণে যে পানি দিয়ে নষ্ট করতেছি, এটা কেউ অপচয় বা অপব্যয় দিতে পড়তেছে। ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব, আমরা শুনবেন আপনার বিষয়ে। জি মতন আমরা শুরু করতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআনে নাকি বলা আছে প্রথম একদল লোক সৃষ্টি করলো যারা শুধু নেকি করলো। তখন আল্লাহ বললো যে না, এরা শুধু নেকি করলে হবে না, আমি গুনাহগারকে সৃষ্টি করি, তারা গুনাহ করবে, আমি মাফ করে দেব। এরকম একটা কোনো কথা আছে কিনা? আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, তবে আমাদের সমাজে বেশ কিছু কথা প্রচলিত রয়েছে, এটা আমরা দুঃখের সাথে বলবো, এটা এক শ্রেণীর আলেমরাই এই প্রচলনটা সমাজে চালু করে দিয়েছেন। সাধারণ লোকরা তারপরে এগুলি বলাবলি করে, না এই জাতীয় তথ্য কোরআন মজিদে নাই। সৃষ্টির উৎস, সৃষ্টির ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তারপরে হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রী জান্নাতে যাওয়ার জন্য তাকে বলেছেন, কখন সৃষ্টি করা হয়েছে বলা হয় নাই, এটি হাদিসে আছে। তারপরে বলা হয়েছে যে তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন, সূরা নিসার প্রথম আয়াত। অতঃপর তার থেকে তার স্ত্রী, অতঃপর উভয় থেকে অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য পুরুষ নারীকে তাদের দুইজনের থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে কোরআনের বক্তব্য। তো আমরা কোরআন যেভাবে উপস্থাপন করেছে মানব সৃষ্টির সূচনা ধারাবাহিকতা, আমরা ওইটাই বিশ্বাস করি, ওইটাই বলি এবং এটাকে সঠিক বলেই আমরা মেনে নেই। জি
প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের সময় হলে একটি বিরতি নেবার, আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি আব্দুল জব্বার সাহেবের দ্বিতীয় প্রশ্ন। দাড়ি না রাখলে কি জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা হবে মৃত্যুর পরে? আসলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান এবং আমল সালেহ, নেক আমল, কোরআন মাজিদ একাধিকবার বলা হয়েছে যারা ঈমান আনবে, নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, একই ভাষা একই শব্দ দিয়ে কোরআন মাজিদে বহুবার বলা হয়েছে। রাইট। কারণ আমলে সালেহটা কি একটা কম্প্রিহেন্সিভ বিষয়। রাসূল যা করেছেন, করতে বলেছেন, অনুমোদন করেছেন, তাই তো আমলে সালেহ। এগুলোর একটু পার্থক্য আছে। কিছু হচ্ছে অকাট্য দলিল প্রমাণের ভিত্তিতে ফরজ, যেগুলো করতে হবে, 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, হজ, ফরজুল হজ। এখন দাঁড়ির বিষয়টি, এখন জান্নাতে যাওয়া না যাওয়া এই প্রশ্নতে না গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঁড়ি রেখেছেন, দাঁড়ি রাখতে বলেছেন, আমরা দাঁড়ি রেখে দেব। দাঁড়ি না রাখলে জান্নাতে যাওয়া যাবে না, আমরা এই প্রশ্ন এইভাবে আমাদের সামনে না এনে আমরা দাঁড়িয়ে রেখে দেই, এটি ভালো। জি, অবশ্যই, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবার আমাদের যেতে হচ্ছে একটি বিরতিতে। আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি আবারও বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আবারও আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা শুনছিলাম মোহতারাম আপনার কাছ থেকে যে দাড়ি সম্পর্কে জান্নাতে যাওয়া না যাওয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মসজিদ ভালো জায়গা, বাজার খারাপ জায়গা, সেক্ষেত্রে বাজারে তো প্রয়োজনে অনেক থাকতে হয়, সেক্ষেত্রে কতক্ষণ থাকাটা আসলে জরুরি? এই প্রশ্নের শেষ দিকে এসে আপনি জবাব অনেকটা আপনি দিয়ে দিয়েছেন যে বাজার যদি খারাপ জায়গা হয় তাহলে তো আমরা যারা বাজারে যাই বেশি সময় থাকি না, যাই চলে আসি, বিক্রয়যোগ্য পণ্য বিক্রয় করি, যা কেনা প্রয়োজন নিয়ে আসি। কিন্তু যাদের দোকান পার্মানেন্ট, ভদ্রলোক থাকতেই হবে। খারাপ জায়গা না, রাসূল এটা বুঝেন নাই। বিষয়টা হচ্ছে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যবসা দোষণীয় না, যে ব্যবসা আল্লাহর থেকে গাফিল বানা। দোষণীয়টা রিজালুন লা তুলহিহিম আমওয়ালুহুম তিজারাতুহুম আমওয়ালুহুম মিন যিকরিল্লাহ। আমি হয়তো বা আয়াতটা সঠিকভাবে বলতে পারছি কিনা, যে ওই ব্যক্তিরাদের প্রশংসা করেছে যে যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে যাদেরকে আটকায় না। এখন আল্লাহর অনুগ্রহ সন্ধান বলা হয়েছে ব্যবসাকে। ব্যবসা মানে মার্কেটিং, বাজারে যাওয়া, বাজারে আসা। অর্থাৎ হচ্ছে বাজারে গিয়ে যেন এই কেনাকাটা এতটা ব্যস্ত হয়ে না যায় যে সে সালাতের কথা ভুলে গেল, আল্লাহর স্মরণের কথা ভুলে, এটা নিন্দনীয়, এটা দোষণীয়। জি মহোদয়, আজকে আমাদের রোববার সময় খুব কম, অনেক দর্শক অপেক্ষা আছেন, ফোন করছিলেন, আমরা সকলকে সুযোগ দিতে পারছি না। মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, দুঃখিত আমরা আজকে আপনাদেরকে সকলকে সুযোগ দিতে পারলাম না, বেশি সময় দিতে পারলাম না। সময় যতটুকু ছিল ততটুকু আমরা জানবার চেষ্টা করি। আল্লাহ পাক যা শুনলাম তা আমল করা তৌফিক দান করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।